কথায় কথায় বাংলা ছাড়, দেশটা কি তোর বাপদাদার 18 কোটি কণ্ঠের এক স্লোগানে জন্ম হয় নতুন বাংলাদেশের। তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, ভোটের অধিকার বলুন, রাষ্ট্র সংস্কার বলুন, জুলাইয়ের চেতনার বাতিঘর, সমস্ত চেতনার বাতিঘর আপনি, আমি, আমরা, আমাদের মধ্যে নিহিত। যে কথাটি আমরা আজকে সংসদে বারবার বলছি মাননীয় স্পিকার, আমার বেটাক মারলু কেন? মাননীয় স্পিকার, জুলাইয়ের চেতনা যখন থমকে দাঁড়ায়, সন্তান হারা মায়ের আত্মচিৎকারে, বিবিসির অডিও রেকর্ডে যখন ফাঁস প্রমাণ হয় খুনি হাসিনার সরাসরি নির্দেশে বাংলার জমিন রক্ত স্নানে সিক্ত হয়েছিল, তখন আমরা তাদের বিচার চাই, ওই ফ্যাসিস্টদের বিচার চাই, ওই খুনিদের বিচার চাই মাননীয় স্পিকার। প্রশ্ন হলো, সরকার কিংবা আদালত কি একাই পারবে মাননীয় স্পিকার? না, কখনোই না। এজন্য দরকার আপনার আমার সকলের জুলাই দাবানলের মতো ঐক্যবদ্ধ স্লোগান। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আজকের এই সংসদে সেই ঐক্যবদ্ধ স্লোগান, ঐক্যবদ্ধ চেতনা, সেই ঐক্যবদ্ধ সচেতনতার কথাই বলছি মাননীয় স্পিকার। জানা হলে আপনি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে পারবেন না, জানা হলে আপনি ফ্যাসিস্টদের বিচার করতে পারবেন না, জানা হলে আওয়ামী লীগ, ছাত্রলীগ সকলকে নিষিদ্ধ করতে পারবেন না। বিকল্প কে? আমি, তুমি, আমরা। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্ট হাসিনার দাম্ভিকতা ছিল যে তিনি ছাড়া নাকি আর কেউ বিকল্প নেই। মাননীয় স্পিকার, কিন্তু আমরা প্রমাণ করেছি হ্যাঁ, আমরাই বিকল্প। আজকে আবারও সারি সংসদে আমরা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার, বৈষম্যের অবসান, ভোটের অধিকার কিংবা ফ্যাসিস্টের বিচার সবকিছুতেই দরকার আমার আপনার সেই শক্তি, সেই নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতা, যে কথাটি আমরা বারবার বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলছিলাম আজকের আমাদের প্রধান অতিথি পাভেল স্যারের একটি বক্তব্যের কথা। হ্যাঁ মাননীয় স্পিকার, নাগরিক সচেতনতার দায় নিতে হবে, নাগরিককে এই দায় নিতে হবে, বাংলাদেশকে হেরে যেতে দেওয়া যাবে না মাননীয় স্পিকার। তাই তো পাভেল স্যারের কণ্ঠে আমরাও দৃঢ় কণ্ঠে বলছি, এজন্য দরকার ঐক্যবদ্ধ নাগরিক সচেতনতা। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন ফ্যাসিস্ট আমলের 3টি নির্বাচনের কথায়, কিভাবে আপনার আমার সকলের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2014-এর বিনা ভোটে নির্বাচন, 2018-র রাতের ভোটে নির্বাচন, 2024-এ আমির নির্বাচন। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই আজকে ওই নির্বাচন কমিশনের, আজকে আমরা বিচার চাই ওই নির্বাচনে জড়িত অপরাধীদের, পুলিশ প্রশাসন সকলের, যাতে করে আর কেউ আমার আপনার ভোট কেড়ে নিতে পারবে না, যাতে করে মাননীয় স্পিকার কেউ খুশিতে বা ঠেলায় ভোট দিতে পারবে না।